তারপরে এইভাবে মাঝখানে নিয়ে আসে এইভাবে করে ভাঁজ দিয়ে আমরা ইহরামের কাপড়টি পড়তে পারি, উপর তো বেল দিব। শুরুই পবিত্র হজর নানান কর্মযজ্ঞ, কিন্তু হজ পালনের যেসব নিয়ম আছে তা জানান জরুরি হজ যাত্রী অলত্তম। আর সে লক্ষ্যে আল জাওয়াদ ও আল আবরার হজ কাফেলা এক হজ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করছে। এপ্রিলের 18 তারিখ শনিবার নগরীর স্থানীয় একখান কনভেনশন সেন্টারত অনুষ্ঠিত এই আয়োজনত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাইতুস শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ডক্টর সাইয়েদ মোহাম্মদ আবু নুমান। এই আলোচনাগুলো আপনারা ধারণ করবেন, বিশেষ করে আপনাদের সাথে অভিজ্ঞ মুআল্লিম থাকবেন, উলামায়ে কেরাম থাকবেন, আপনাদেরকে হজের যাবতীয় আহকামগুলো সঠিকভাবে আদায় করার জন্য ওনারা আপনাদেরকে নির্দেশনায় পেশ করবেন ইনশাআল্লাহ। আমি শুধু মক্কাকে কেন্দ্র করে একটি কথা বলবো এবং মদিনা শরীফকে কেন্দ্র করে একটা কথা বলেই আপনাদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া হাত তুলব। আল আবরার হজ কাফেলার চেয়ারম্যান আলহাজ মুফতি মাওলানা হারুন রশিদুর পরিচালনায় এর সভাপতিত্ব করছে আল জাওয়াদ কাফেলার চেয়ারম্যান আলহাজ এইচ.এম. নাসির উদ্দিন। আমরা যে উদ্দেশ্যে আয়োজনটা করেছি সেটা হচ্ছে যে প্রতি বছরের ন্যায় এই বছর আমরা হাজিদের 2026 সালের হাজিদের প্রশিক্ষণ কর্মশালা করছি, যেন হাজিরা মক্কা মদিনায় গিয়ে টোটাল হজ কার্যক্রমটাকে সহি সালামতে কোরআন সুন্নাহ ভিত্তিতে সহি সালামতে সুন্দরভাবে স্বয়ং সম্পন্ন করতে পারে। এই জন্য এই আয়োজনটা প্রতি বছরের নিয়ে এই বছরও করছি ইনশাল্লাহ। আল আবরার এবং আল জাওয়াদের পক্ষ থেকে প্রতি বছর যেভাবে করে আসলাম সামনে ইনশাল্লাহ আমরা করব। আমরা প্রতি বছরেই বাংলাদেশ থেকে অসংখ্য হজ্জাজ কেরামদেরকে মক্কা মদিনায় নিয়ে যাই হজ সম্পাদন করার জন্য। দীর্ঘ এক যুগেরও বেশি আমাদের ঐতিহ্যবাহী আল জাওয়াদ হজ কাফেলার মাধ্যমে আমরা হজের সেবা দান করে আসতেছি। প্রতি বছরই ইনশাআল্লাহ আমরা এই আয়োজনের মাধ্যমে হাজিদের মক্কা মদিনায় যথেষ্ট সেবা করি এবং আগামীতেও হাজিদের সহযোগিতা পেলে উত্তর আমরা সেবার মান বৃদ্ধি করব। এই সময় আরো উপস্থিত আছেন হাফেজ মাওলানা মহিউদ্দিন মাহবুব, হাফেজ মাওলানা আনোয়ারুল হক আজাহারি, মাওলানা ইমরানুল হক সাইদ, ডক্টর মাওলানা মুফতি হুমায়ুন কবির, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইফতেখার উদ্দিন সহ আরো বোধকে। আলহামদুলিল্লাহ, আল আবরার হজ কাফেলা একটি স্বনামধন্য একটি প্রতিষ্ঠান চট্টগ্রামে। এটি দিন দিন এতটাই প্রসার এবং বিশ্বস্ততা অর্জন করেছে যে পুরো বাংলাদেশ থেকে আমরা দেখি যে তার নিজস্ব অফিসে আমরা গেলে দেখি যে প্রচুর একটা মানুষের একটা সমাগম। তো সেই হিসেবে আবরার হজ কাফেলা গত বছর যেমনটা আয়োজন করেছে এবারও তাদের আয়োজন খুবই সুন্দর দেখতে পাচ্ছি। এটি নিশ্চয়ই তাদের বিশ্বস্ততা অর্জনের একটি প্রতীক। আল আবরার হজ কাফেলা এবং আল জাওয়াদ হজ কাফেলা ওরা ভবিষ্যৎ উন্নতি করবে এবং আমাদের বাংলাদেশি ভাই বোনেরা এই দুইটা হজ কাফেলাকে উমরা এবং হজের জন্য সিলেক্ট করবেন। ইহরামটা পরে কখন থেকে কিভাবে যাবে, মদিনায় কিভাবে আদবশ্যই চলতে হবে, মূল হজের বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে অনেক আলেমরা বক্তব্য রাখছেন এবং সুন্দরভাবে অনেক কিছু ধারণ করতে পারছি। আশা করি এটা আমাদের হজের মূল কাজ সম্পাদন করতে অনেক সহায়ক হবে আর কি। সি প্লাস টিভি, চট্টগ্রাম।